আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে আজকে আমরা শিখব 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো কোন কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কোনো থাকবে না, সেই সংখ্যাগুলো আমরা আজকে সহজে বের করা শিখব। তো এখন আমরা যদি দেখি যে একটি সংখ্যা 524 একটি সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে এই 524কে 3 দ্বারা ভাগ করা যায় কি না। এজন্য দেখা যায় কি যে আমরা হয়তোবা কি করব, যে ক্যালকুলেটর ব্যবহার করব, নয়তোবা আলাদা করে ভাগ করতে যাব। ঠিক আছে, দেখব যে আসলে ভাগ করা যায় কি না। কিন্তু আমরা এটা সহজে নির্ণয় করতে পারি যে আসলে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায় কি না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে সংখ্যাটির অঙ্কগুলো যোগ করতে হবে। যেমন আমরা যদি দেখি যে অঙ্কগুলো হচ্ছে কি 5, আরেকটা অঙ্ক হচ্ছে 2, যোগ আরেকটা অঙ্ক হচ্ছে আমাদের কত, 4। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হয়। তাহলে আমরা দেখতেছি কত, 5, 2, 7 আর 4 হচ্ছে কত, 11। তাহলে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত, 11। তো সেক্ষেত্রে এই 11কে কি 3 দ্বারা ভাগ করা যায়? তাহলে 11 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 11 সংখ্যাটি আমাদের কত, 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, বিধায় হচ্ছে কি যে 524 3 দ্বারা ভাগ করা যাবে না। অর্থাৎ আমরা কি শিখলাম, যে কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে। তার মানে কি আমরা দেখলাম যে 524কে 3 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 524 3 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা একটা সংখ্যা বাছাই করি, দেখি যে অন্য একটা সংখ্যা আমরা দেখি যে এবার 882। তাহলে আমরা একটা সংখ্যা পাইলাম কত, 882। এখন দেখব যে আসলে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হয়। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি অঙ্কগুলোর যোগফল, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি যে অঙ্কগুলোর যোগফল কত। তাহলে অঙ্কগুলো যোগ করি, 8 যোগ কত, 8 যোগ 2। তার মানে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কত, 8 8 16 আর 2 হচ্ছে 18। তার মানে আমরা দেখতেছি এই 18 3 দ্বারা বিভাজ্য। 18 3 দ্বারা বিভাজ্য। তাহলে 18 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 18 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তার মানে কি পুরো সংখ্যাটি অর্থাৎ 882 কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 882 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কিন্তু 524 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ 524 এর ক্ষেত্রে যে আমরা দেখি অঙ্কগুলো যোগফল কত হয়, 5 2 হচ্ছে কত, 7 আর 4 11। 11 3 দ্বারা বিভাজ্য নয়, বিধায় পুরো 524 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে 882। তাহলে 882 দেখো, 8 8 16 আর 2 হচ্ছে কত, 18। তাহলে 18 3 দ্বারা বিভাজ্য। তার মানে কি পুরো 882 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আজকে আমরা শিখলাম বন্ধুরা যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ কোন কোন সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা খুঁজে বের করলাম। ঠিক আছে, তার মানে আমরা এখন টোটালি একটা মতামতে যেতে পারি, সেটা হচ্ছে কি যে সকল সংখ্যার অর্থাৎ কোনো একটা সংখ্যার যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা অর্থাৎ ওই প্রদত্ত সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা শিখলাম। আশা করি তোমরা ভালোভাবে এটা মনে রাখতে পারবে সহজেই। ধন্যবাদ।